বাংলাদেশ ছাড়ার আগে বাজে এক অভিজ্ঞতা নিয়ে গেলেন অ্যালেক্স হেলস। রংপুরের হয়ে একের পর এক জয়, নিজের সেঞ্চুরির সুখস্মৃতির বিপরীতে বরিশাল অধিনায়ক তামিম ইকবালের আচরণে বিরক্ত ও লজ্জিত হেলস। তামিম তাকে ব্যক্তিগত বিষয় নিয়ে আক্রমণ করেছেন, এমন অভিযোগ করেছেন হেলস। ম্যাচ শেষে আনন্দে মাতোয়ারা রংপুর রাইডার্স। অবিশ্বাস্য কীর্তি গড়া নুরুল হাসান সোহান সেই আনন্দের মধ্যমণি। ডাগআউট থেকে ছুটে এসেছেন সতীর্থরা, কোচিং স্টাফ সহ বাকিরাও ব্যস্ত উদযাপনে। বিষণ্ণ প্রতিপক্ষ ফরচুন বরিশাল ক্রিকেটাররা। বিশ্বাসই হচ্ছে না এমন হার। সে সময় হঠাৎ ক্যামেরায় ধরা পড়লেন তাদের অধিনায়ক তামিম ইকবাল। তাকে থামাতে ব্যস্ত রংপুর টিম ডিরেক্টর। আরেকদিকে অ্যালেক্স হেলসকে থামাচ্ছেন শেখ মেহেদী। কি হয়েছিল সে সময় জানেন না নুরুল হাসান। এটা আমি খুব কাছ থেকে দেখি নাই, বাট আমিও এদিকে আসার পর দেখেছি। শেষ পর্যায়ে যখন ব্যাক করেছি, আমি আসলে যাওয়ার পর হয়তো বুঝতে পারবো যে কি নিয়ে আসলে হয়েছে, বাট কিছু একটা হয়েছে। আমিও এটা দেখেছি, বাট আমি ছিলাম না এখানে। তবে চ্যানেল 24 এর কাছে বিস্তারিত জানিয়ে গেছেন হেলস নিজেই। আমার মনে হয় ম্যাচ হেরে সে আপসেট ছিল। সে আমাকে এসে বলল আমি কিছু বললে সেটা যেন সামনাসামনি বলি, অথচ তাকে আমি কিছুই বলিনি। ব্যক্তিগত আক্রমণ করায় তামিমের আচরণকে ভালোভাবে নেননি ইংলিশ ব্যাটার। আমি 2021 সালে বিয়ার খাওয়ার জন্য 21 দিনের জন্য নিষিদ্ধ হয়েছিলাম। সেই প্রসঙ্গ নিয়েও বলেছে সে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে। এটা খুবই লজ্জার ব্যাপার। অবশ্য পুরো ঘটনাকে স্বাভাবিক বলছেন বরিশাল ম্যানেজার নাফিস ইকবাল। নিশ্চয়ই কিছু একটা বলা হয়েছে যেটা হয়তো রিঅ্যাকশন ছিল, বাট আমার মনে হয় তেমন কোনো সিরিয়াস কিছু না। IL T20 খেলতে হেলসের পরবর্তী গন্তব্য দুবাই।